বলেন নাম্বারটা বলেন। 01780 01780 নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো দেখি এখানে অনেক দর্শক রয়েছে, আমরা চেষ্টা করব দর্শকের কাছে জানার জন্য। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো এই জয়পুরহাট কতদিন তো করেন? 23 বছর। 23 বছর তো করতেছেন, তাই না? তো আজকে যে বড় ষাটটি দেখতেছে, এরকম ষাট কি আপনার চোখে পড়ছিল এর আগে? না না, এর আগে পড়ে নাই। তো ভাইটি তো বলতেছে 27 মন ওজন এই ষাটটির। তো ভাই বলতেছে 27 মন। তো আমরা তো জানি এত বড়, হ্যাঁ এত বড় গরু আমরা কখনো দেখি নাই। তো আজকে তো দেখলাম এটা বিশাল বড় সার। তো এই সারটি দেখে আপনার কেমন লাগতেছে? খুব ভালো। তো এই হাটটিতে এরকম কি বরাবর কি এই ধরনের সারগুলি ওঠে? না ভাই না, বরাবর ওঠে না, তাই না? তো এখন বর্তমান বাজার আপনারা তো ক্রয় করতে আসছেন, তাই না? তো বর্তমান বাজার আপনারা কিরকম দেখতেছেন? খারাপ, বাজার খারাপ। বর্তমান বাজার আপনারা খারাপ দেখতেছেন, তাই না? তো দর্শক যেহেতু তারা গরু ক্রয় করতে আসছে, তো বাজার খারাপ তারা বলতেছে। তো আমরা জানার চেষ্টা করতেছি। দেখতেছেন এই শার্টটি দেখার জন্য কত দর্শক এখানে দাঁড়ায় রয়েছে। তো অবশ্যই দেখলে আপনারা বুঝবেন। দেখেন বিভিন্ন লোক ফোনের মাধ্যমে তারা ছবি তোলার চেষ্টা করতেছে এই ধরনের বড় সারগুলি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। প্লাস আমি আবারও আসলাম জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। তো আপনাদের মাঝে বিশাল বড় বড় বিগ সারগুলি দেখানোর জন্য। তো এই ধরনের সারগুলি ওজন কীরকম হতে পারে এবং দাম কীরকম চলতেছে আজকের এই বাজারগুলিতে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব এবং এই ধরনের ব্যাপারে মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যদি আপনাদের এই ধরনের বড় সারগুলি ক্রয় করতে ইচ্ছুক হন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বারগুলিতে এবং বিস্তারিত আপনারা দেখতে থাকেন। বিশাল আকারের এই গরুটি অবশ্যই আমরা দেখতেছি খুব সুন্দর কোয়ালিটির এবং বড় বড়। এই যে দেখতেন চলার সাইজটা কীরকম রয়েছে, পাগুলি কীরকম। তো দর্শক এই গরুটির সম্পর্কে ব্যাপারই লাগছে, কথা বলতেছে তারা। আমরা চেষ্টা করব একটু পরে এই গরুটির বিবরণ জানার চেষ্টা করব আপনাদের মাঝে। তো ইনশাল্লাহ দেখতেছেন আরও বড় গরুগুলি রয়েছে এই ধরনের, জানার চেষ্টা করব এগুলিও ওই একই কোয়ালিটির গরু। ওটা সাদা, এটা কালো। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো আপনাদের কি এটা বাসার গরু না ব্যবসার গরু ভাইয়া? ব্যবসার গরু, তাই না? তো এটা এই যে যেহেতু বড় গরু, এটা কত মন ওজন হতে পারে ভাইয়া? 15 মন ওজন হতে পারে, তাই না? তো এটা কীরকম দাম চাওয়া হচ্ছে আজকের এই বাজারে? 4.5 লক্ষ টাকা আপনারা চাচ্ছেন। তো কাস্টমার কীরকম দাম বলতেছে? 3.5 লক্ষ টাকা পর্যন্ত বলতেছে, তাই না? দর্শক আমরা জানার চেষ্টা করলাম এই ভাইটির কাছে এই ধরনের বড় গরুর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করতেছি। তো ভাই এই ধরনের গরুগুলি হাটটিতে বরাবর তো বড় বড় ওঠে, তাই না? তো যদি দূরের কোনো ব্যাপারে এই ধরনের গরুগুলি ক্রয় করতে চায় তাহলে তারা কিভাবে আসতে পারবে বা ভালো মন্দ কি বিষয়গুলি যদি বলতেন? এই হাটে আসতে পারলে কোনো সমস্যা নেই, আসলে এই ধরনের গরু হবে তাই না? তো দর্শক আপনারা শুনতেছেন। তো যেহেতু আপনি বড় এই ধরনের বড় গরুরই তো মূলত ব্যবসা করেন, তো আমার দর্শকের মাঝে আপনার মোবাইল নাম্বারটি কি দেওয়া যাবে? তো নাম্বারটা একটু জোরে বলবেন। 017616102029239 তো দর্শক যদি কারো এই ধরনের বড় গরুর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারটি স্ক্রিনের সামনে দেওয়া রইবে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই ধরনের গরুগুলি ক্রয় করার জন্য। তো এই ধরনের গরুগুলি বেস্ট, বড় বড় খামারি যেগুলি রয়েছে তো তাদের জন্য এগুলি বেস্ট। তো তারা এই ধরনের গরুগুলি খামারের উপযুক্ত করতে পারবেন, বাট এবং মাংসের জন্যও আপনারা নিতে পারবেন এই গরুগুলি। তো আপনারা দেখতেছেন বিশাল বড় বড় এই আকৃতির এই গরুগুলি রয়েছে। তো দেখতেছেন এই গরুটিও বিশাল বড় রয়েছে। তো যেহেতু কথা এখনও চলমান রয়েছে, কথা বলতে পারতেছি না। তো ওই কালোটির দাম জানানোর চেষ্টা করব। তো দর্শক এই কালোটির বড় কালোটির দাম জানানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। অবশ্যই আপনারা চেষ্টা করতেছি আগে গরুটি দেখানোর জন্য। তো যেহেতু এই চিনিতে একটু কেনার চাপ রয়েছে, তো দেখাতে কতদূর পারবো না জানি না। দেখতেছেন আপনারা গরুটি সম্পর্কে দেখাচ্ছি, দাম জানাবো এখন। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া না? তো আপনার এই গরুটির আনুমানিক কত মন ওজন হতে পারে ভাইয়া?
12-13 মন ওজন হতে পারে। এটা কি আপনার বাসার গরু না ব্যবসার গরু? বাসার গরু এটা আপনাদের, তাই না? তো আপনি কত দাম চাচ্ছেন আজকের বাজারে? 4 লক্ষ টাকা আপনি চাচ্ছেন। তো কাস্টমার কি দাম বলতেছে আজকে, না কেবল আসলেন, এখনো দাম হয় নাই, তাই না? তো দর্শক এইমাত্র আসলো, 4 লক্ষ টাকা চাচ্ছে। জানার চেষ্টা করবো পরবর্তীতে। তো দেখতেছেন গরুগুলি। বড় ভাই আসসালামু আলাইকুম, আপনারটার কীরকম দাম চাচ্ছেন? দাম 3,20,000। 3,20,000 টাকা চাচ্ছেন। আনুমানিক ওজন কীরকম হতে পারে? আনুমানিক 10 মন। 10 মন ওজন হতে পারে, তাই না? তো কাস্টমার কি দাম বলতেছে? দাম বলতেছে কীরকম বলে? 250। 2.5 লক্ষ টাকা বলতেছে, তাই না? তো আপনি কত হলে ছাড়তে পারবেন? 70। 2,70,000 হলে আপনি ছাড়বেন, তাই না? হ্যাঁ। তো দর্শক আমরা জানার চেষ্টা করতেছি এই গরুটি সম্পর্কে। অবশ্যই আপনারা জানলেন। তো দেখতেছেন আপনারা এই ধরনের গরুগুলি মোটামুটি রয়েছে এই বাজারটিতে। তো আরও রয়েছে, এর থেকে একটু ছোটো ছোটো গরুগুলি রয়েছে। তো দেখতেছেন আপনারা। তো এই ধরনের গরুগুলি আপনারা পাবেন এই হাটগুলিতে। এই যে দেখতেছেন অর্থে ছোট গরু, মাজার, এগুলি হলো মাঝারি ধরনের গরু, খামারের উপযোগী এই গরুটি। তবে মাংসের জন্য হয়তো বানিয়েছে। তো দেখতেছি আমরা চিহ্ন রয়েছে যেহেতু, তাহলে বোঝা যাচ্ছে মাংসের জন্য তারা কালেকশন করছে এই গরুগুলি। তো আপনারা দেখতে থাকেন এই গরুগুলি সম্বন্ধে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তো ভাই এটা তো আপনার ব্যবসার গরু, তাই না? তো মূলত এটার কীরকম ওজন আসতে পারে? আমরা ফিতাতে নামিয়েছি 27 মন। আপনারা ফিতাতে মাপে 27 মন হয়েছে, একটু কম বেশি হইতেই পারে, তাই না? তো দর্শক আজকে এই জয়পুর হাটের সর্বসেরা এই গরুটি 27 মন ওজনের এই ষাটটি আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এবং দাম জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনি এটা কত দাম চাচ্ছেন আজকের বাজারে? আমরা 5,20,000 চালান। 5,20,000 আপনি চাচ্ছেন। তো কাস্টমার কি দাম বলতেছে, না 4 লাখ ভাঙতে বলতেছে। 4 লক্ষ ভেঙতে বলতেছে, তাই না? তো দর্শক আপনারা শুনতেছেন এবং দেখতেছেন এই বিশাল বড় আকৃতির এই সুন্দর কোয়ালিটির এই গরুটি। তো আমরা কখনো এত বড় গরু এই হাটটিতে দেখি নাই, অন্তপক্ষে সার দেখি নাই। তো আজকে আমরা দেখলাম এই জয়পুর হাটের এই সর্বসেরা এই 27 মন ওজনের এই সারটি। তো ভাই মূলত আপনি তো এই ধরনের গরুর তো ব্যাপারই, তাই না? তো আপনার কাছে যদি কেউ এই ধরনের গরুগুলি চায় খামারের উপযোগী করার জন্য, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে। তাহলে অবশ্যই তাহলে আপনার নাম্বারটি একটু দিবেন, বলেন আপনার নাম্বারটা বলেন। 01780 01780 163851। তো দর্শক এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এই ধরনের বড় গরুগুলি আপনাদের কাছে তারা কালেকশন করতে পারবে যদি আপনারা চান। তো অবশ্যই এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো দেখি এখানে অনেক দর্শক রয়েছে, আমরা চেষ্টা করব দর্শকের কাছে জানার জন্য। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো এই জয়পুর হাট কতদিন তো করেন? 23 বছর। 23 বছর তো করতেছেন, তাই না? তো আজকে যে বড় শার্টটি দেখতেছি, এরকম শার্ট কি আপনার চোখে পড়ছিল এর আগে? না না, এর আগে পড়ে নাই। তো ভাইটি তো বলতেছে 27 মন ওজন এই শার্টটির। তো ভাই বলতেছে 27 মন। তো আমরা তো জানি এত বড়, হ্যাঁ এত বড় গরু আমরা কখনো দেখি নাই। তো আজকে তো দেখলাম এটা বিশাল বড় সার। তো এই সারটি দেখে আপনার কেমন লাগতেছে? খুব ভালো। তো এই হাটটিতে এরকম কি বরাবর কি এই ধরনের সারগুলি ওঠে? না ভাই না, বরাবর ওঠে না, তাই না? তো এখন বর্তমান বাজার আপনারা তো ক্রয় করতে আসছেন, তাই না? তো বর্তমান বাজার আপনারা কিরকম দেখতেছেন? খারাপ, বাজার খারাপ। বর্তমান বাজার আপনারা খারাপ দেখতেছেন, তাই না? তো দর্শক যেহেতু তারা গরু ক্রয় করতে আসছে, তো বাজার খারাপ তারা বলতেছে। তো আমরা জানার চেষ্টা করতেছি। দেখতেছেন এই শার্টটি দেখার জন্য কত দর্শক এখানে দাঁড়ায় রয়েছে। তো অবশ্যই দেখলে আপনারা বুঝবেন। দেখেন বিভিন্ন লোক ফোনের মাধ্যমে তারা ছবি তোলার চেষ্টা করতেছে এই ধরনের বড় সারগুলি। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো কাকা এই হাটটি কতদিন তো করেন? বহুত দিন তো করেন, তাই না? তো এই বড় সারটি দেখে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, তাই না? তো এর আগে কখনো এই ধরনের বড় সার দেখছিলেন? দেখছেন, তাই না? তো এই সারগুলি এখন বাজার কিরকম দেখতেছেন আপনারা? বাজারে একটু কম দেখতেছেন, তাই না? তো দর্শক শুনতেছেন এই ধরনের বড় গরু যেগুলি সেগুলির বাজার একটু কম
সবাই দেখতেছে, আমরাও শুনতেছি। তো আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে এই ধরনের গরুগুলি দেখানোর জন্য। তো দর্শক, এই গরুটি দেখার জন্য অনেক দর্শক রয়েছে। গরুটি আজকের হাটটিতে সবাই জানে যে আজকে সর্বসেরা 27 মণ ওজনের গরুটি উঠেছে। তো আমরাও দেখলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, সুযোগ করে দিলাম। তো যদি আপনারা চান এই ধরনের গরুগুলি ক্রয় করার জন্য, অবশ্যই জয়পুরহাট অবশ্যই আপনারা আসবেন। যদি আপনাদের এই গরুটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কেননা এই ধরনের গরুগুলি আপনাদের মাঝে পৌঁছানোর জন্য। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা প্রত্যাশা করে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।